এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপ যেতে না যেতেই আবারও নতুন নিম্নচাপের আশঙ্কা। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল আবারও ভয়াবহ বৃষ্টিপাতে ডুববে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তাপপ্রবাহের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আগামীকাল 19 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার 2024। তো এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এই যে লংকুদু থেকে শুরু করে মানিকছড়ি এবং এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, এরপর এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চল জুড়ে, নোয়াখালী, চৌমুহনী, সোনাইমুড়ি, এরপর এদিকে রায়পুর, এরপর ফরিদগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যে, রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোয় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোনো অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। পরবর্তী সময়ে মেঘমালা আসলে অবশ্যই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। 19 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটি দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রাজধানী ঢাকা বিভাগ সহ এদিকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একেবারে সামান্য বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মঠবাড়িয়া, এরপর কলাপাড়া, এদিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এরপর নগরপুর, এদিকে রাজধানী ঢাকা এবং কুমিল্লা সহ ফেনী, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে একেবারেই সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাদবাকি এদিকে রংপুর, রাজশাহী, এরপর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো অঞ্চলেই তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কয়েকটি অঞ্চল জুড়ে একেবারে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে, যা আমাদের পূর্বাভাস অনুযায়ী বলা সম্ভব নয়। বাদবাকি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর এদিকে আবার ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে, কেন্দুয়া এবং কমলাকান্দা, এই সমস্ত অঞ্চলগুলোতে একেবারে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। তো এই সময় আবার এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো অঞ্চলেই তেমন ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা পাচ্ছি না। যদি আমরা শুক্রবারে চলে যাই, দেখতে পাচ্ছেন শুক্রবার জুড়ে আবহাওয়া একেবারে স্বাভাবিক থাকার সম্ভাবনা। তবে রাত 9টার পর থেকে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। তো শুক্রবারের আবহাওয়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে নদী সংলগ্ন এলাকাগুলোতে একেবারে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। মাদারীপুর, ফরিদপুর, এরপর ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, নগরপুর থেকে শুরু করে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা, বরিশাল এবং এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 21 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপের একটি আবির্ভাব থাকতে পারে, যার প্রভাবে দূরবর্তী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল জুড়ে একেবারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি গ্রাম অঞ্চলে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। যদি আমরা আস্তে আস্তে 22 তারিখের আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন 22 তারিখ নাগাদই নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করতে পারে সিতোয়ে বন্দরের কাছে মিয়ানমারে। তো দেখতে পাচ্ছেন এটি ওই মুহূর্তে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় 67 কিলোমিটার আশেপাশে, এবং এটি আস্তে আস্তে সন্ধ্যা নাগাদ এটি একেবারে উপকূল ঘেঁষে অবস্থান করবে। তো এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার পর থেকে এটি আস্তে আস্তে দেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। তো এই মুহূর্তে খুলনা, বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এবং এদিকে নদী সংলগ্ন দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলগুলোও একেবারে উত্তাল থাকার সম্ভাবনা, তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে ওই সমস্ত এলাকাগুলোতে। এরপর নিম্নচাপটি আস্তে আস্তে গতি বাড়িয়ে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করতে পারে। কলকাতা জুড়ে তখন আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
তো প্রিয় দর্শক, আমরা যদি এই মুহূর্তে একটু মেঘলা মোড এবং বৃষ্টিবাহী মোড থেকে দেখে নিই কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল জুড়ে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, এরপর ফিরোজপুর, মঠবাড়িয়া থেকে শুরু করে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতে এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা এবং রাজবাড়ী, এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া এবং পাশাপাশি রংপুর বিভাগেরও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 23 তারিখ রোজ সোমবার। তো প্রিয় দর্শক, এই হলো বৃষ্টিপাত এবং নতুন নিম্নচাপের পূর্বাভাস। এখনও নির্দিষ্টভাবে কোনো গ্রাম অঞ্চলের নাম বলা সম্ভব নয়, যেহেতু এটি এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং এটি বাংলাদেশের উপকূলের কাছাকাছিও আসেনি। যদি পরবর্তীতে আসে অবশ্যই আমরা এটির দিকে নজর রাখছি এবং আপনাদের প্রতি মুহূর্তে আপডেট জানাবো। তো প্রিয় দর্শক, সবশেষ তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা একবার এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে এবং তীব্র তাপপ্রবাহ থাকবে, সে সাথে ভ্যাপসা গরম থাকবে পুরো দেশ জুড়ে। তো রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।